চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের দায়িত্ব নেওয়ার পর মাত্র 1 মাস মধ্যে ফাইল অনুসন্ধান করে যা দেখেছি, চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদ বিগত 15 বছরের দুর্নীতির আখড়ে পরিণত ছিল। সরকারি সম্পদ যেটা জনগণের সম্পদ এটা মনে হয়নি, এখানে লুটপাটের কেন্দ্রবিন্দু ছিল। ইনশাল্লাহ এখন জেলা পরিষদের যে অর্থ জনগণের কল্যাণে ব্যয় হবে, কোন ধরনের দুর্নীতি অনিয়ম হবে না জেলা পরিষদ, এটুকু বলে গেলাম আপনাদেরকে। আমি আর বক্তব্য বাড়ালাম না, যেহেতু আজান দিবে। আমি আজকের এই আয়োজকদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং ইনশাল্লাহ বাংলাদেশের কৃষক বাঁচলে বাংলাদেশ বাঁচবে, বাংলাদেশের শ্রমিক বাঁচলে বাংলাদেশ ভালো থাকবে, ঠিক না ঠিক? সুতরাং আজকে আমাদের কৃষকদের শ্রমিকদের জীবনমান উন্নয়নের জন্য সরকার চিন্তা করতে হবে এবং তাদের জীবনমান উন্নয়ন করতেই হবে দেশের স্বার্থে। এবং এই দেশের সিংহভাগ মানুষ হচ্ছে শ্রমজীবী মানুষ, ক্ষেত মজুর, কৃষক, শ্রমিক। সুতরাং তাদের জীবনমান উন্নয়ন করতেই হবে। এ ব্যাপারে আমাদের সরকার বদ্ধপরিকর, তারেক রহমানের সরকার বদ্ধপরিকর। ইনশাল্লাহ সেই ব্যবস্থা হবে এবং সেই পরিকল্পনা মাফিক কাজ আমাদের এগিয়ে যাচ্ছে ইনশাল্লাহ। শুধু একটু ধৈর্য ধরেন আপনারা। আর বক্তব্য না বাড়িয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। আমাদের এই কৃষক শ্রমিক কৃষক ক্ষেত মজুর সমিতি আমাদের জিন্দাবাদ। আর স্থায়ী অফিস